আজকে আমি তোমাদের সাথে আমার ছেলের জন্মদিনের কিছু মুহূর্ত শেয়ার করব, যেগুলো দেখলে তোমাদের ভালো লাগবে। আর আমি কণিকা, আমি বলছি গোয়া থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি, কারণ জানো আমি গোয়া থেকে কলকাতায় এসেছি বেড়াতে। ছেলের স্কুল ছুটি, যেই জন্য কলকাতাতে এসেছিলাম কদিনের জন্য। তো এখনও কলকাতাতে আছি, তবে কিছুদিন পরে আমি আবার গোয়া ফিরে যাব। তো আমার ছেলের স্কুল ছুটি পড়েছে। ওর স্কুল মানে একদম এক্সাম শেষ হয়ে তারপরে স্কুল ছুটি পড়েছে বলে বাড়িতে এসেছি বেড়াতে। ও স্কুল আবার এখান থেকে গিয়ে আবার স্কুল চালু হয়ে যাবে ওর। তো তখন এখানে থাকাকালীনই ওর জন্মদিন পড়েছে, মানে 13ই মে ওর জন্মদিন ছিল। তো সেই ভিডিওটা এতদিন একটু দেরি হয়ে গেল, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, বাড়িতে সবাই মিলে সবার সাথেই এবার জন্মদিনটাও পালন করেছে। বাবা মা, আমার মা এসেছিল, তারপরে আমার দাদা, সবাই মিলে। শুধু আসতে পারেনি আমার ননদরা, আসতে পারেনি, ননদের মেয়েরা আসতে পারেনি, ওরা দূরে ছিল, তো আসতে পারেনি ওই জন্য। তবে ভালোবাসা পাঠিয়েছিল ওরা, সবাই ওকে আশীর্বাদ করেছে। আমার তো খুব ভালো লেগেছে, কারণ প্রতি বছর জন্মদিন ওর আমাদের তিনজনা মিলেই পালন করি, আমরা মন্দিরে যাই পুজো দিতে। আর এইবার জন্মদিনে মন্দিরে যাইনি, তবে আমাদের ঘরে গোপাল আছে, আমরা গোপালকেই প্রসাদ দিয়ে তারপরে দিনটা শুরু করেছিলাম। তো ওই জন্য আর মন্দিরে যেয়ে পুজো দিইনি। তো তোমাদের বলি, আমার ছেলের জন্মদিনের মেনুতে কি কি ছিল। সাদা ভাত ছিল, 5 রকম ভাজা ছিল, শাক ভাজা ছিল, মাছ মাছ ভাজাও ছিল, মানে মাছের ঝোলও করা হয়েছিল, তবে ওকে মাছ ভাজা দেওয়া হয়েছিল একটা। আর পায়েস ছিল, চাটনি, মিষ্টি, দই, 5 রকম তরকারি, মানে 5 রকম সবজি দিয়ে, যেটা পাঁচমেশালি সবজি বলে, ওইটা করা হয়েছিল। ডাল করা হয়েছিল, মাছের ঝোল, স্যালাড ছিল, আম ছিল। এটাই ছিল ওর জন্মদিনের মানে মেনু। তারপরে তো তোমরা দেখেছো সন্ধেবেলায় কেক কেটেছিল, তো সেই ভিডিওটা আমি আগেই পোস্ট করেছিলাম। এটা দুপুরকার ভিডিও ছিল। আর সন্ধেবেলাতে অনেকেই এসেছিলো, অনেকেই বলতে আমার দাদা দুপুরবেলা আসেনি, ও সন্ধেবেলা এসেছিলো। পাশে একটা বাচ্চা মেয়ে, ও দুপুরে এসেছিলো, আবার সন্ধেবেলাতেও এসেছিলো। তো বেশ ভালো লাগছিল। প্রতি বছর একা একাই জন্মদিন পালন হয়, এবার সবার সাথে মিলে, সবার সাথে মানে ভাগ করে নিয়ে জন্মদিনটা পালন হলো, খুব ভালো লাগছে। আর কিছুদিন তারপরে তো আবার গোয়া চলে যাবো। তারপর আবার জানি না 1 বছর হবে না 2 বছর পর আসবো। এরপরের জন্মদিনটা বাবুর কলকাতায় হবে না গোয়াতে হবে জানি না, কারণ এই সময়টাতেই ওর স্কুল ছুটি পড়ে। তো যদি এই সময়টা আসি, তাহলে পরে হয়তো পরের জন্মদিনটা এই কলকাতাতেই হবে। তবে কলকাতায় প্রচণ্ড গরম, এইবার এসে খুবই কষ্ট পাচ্ছি আমরা। এখন বলতে পারছি না আমি পরের বার এই সময়তে আমি কলকাতায় আসবো কি না, কারণ গোয়াতে এরকম মানে এত গরম পড়ে না, যেই জন্য আমরা মানে একদমই কলকাতায় থাকতে পারছি না এসে গরমে, প্রচণ্ডই গরম এখানটাতে। তো যাই হোক, গরম হোক আর যাই হোক, নিজের জায়গা, নিজের জন্মস্থান যেখানেই থাকি না কেন, ইচ্ছা তো হয়ই আসতে। তো এটাই হলো কথা। আর তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও অনেক অনেক। আর একটা কথা, আমার পাশে থেকো, আমাকেও ভালোবাসা দিও। আমিও তোমাদের পাশে আছি, থাকবো, কারণ তোমাদের ভালোবাসা দরকার। আমি আগে তো ভিডিও করছিলাম, তবে আবার কিছুদিনের জন্য বন্ধ করে দিয়েছিলাম। তো ভেবেছি আমি মানে ভিডিওটা কন্টিনিউ করব। তো তোমরা একটু পাশে থেকো, ভালোবাসা দিও। তোমরা ভালোবাসা দিলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। আর আমার ভিডিও ভালো লাগলে পারে তোমরা লাইক কমেন্ট করবে, আমিও তোমাদের ভালোবাসা দেব। পাশে থেকো আমার এভাবেই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর কিছু বলবো না, শুধু বলবো। আর প্রথম যেহেতু মানে ভয়েসটা দিচ্ছি, জানি না কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো।